নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আপনারা কি কখনো এমন মনে করেছেন যে আপনি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু আপনার এগিয়ে যাওয়ার পথে বাধা চলে আসছে? আপনি জীবনে যাই করতে চান না কেন সেটাই খারাপ হয়, এবং আপনি ভগবানের উপরও অনেক বিশ্বাস করেন এবং আপনি সমস্ত কাজে ভগবানকে বিশ্বাস করে এগিয়ে যেতে চান, কিন্তু তাও আপনি কোনো কাজে সফল হতে পারছেন না। আপনার মনে প্রশ্ন উঠেছে, আপনার সাথে ভগবান অবিচার করছেন। আপনার সাথে কেন এমন হয়? ভগবান কি সংকেত দেন? সব কিছু জানতে পারবেন শ্রীকৃষ্ণের বলা এই কাহিনীতে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আপনার জীবনে কঠিন সময়ে যখন নিজের ভাগ্যকে খারাপ মনে হবে, যখন আপনার মনে হবে এর থেকে খারাপ আর কিছুই হতেই পারে না, ও আপনার যদি ভগবানের উপরে বিশ্বাস চলে যায়, তাহলে এই সময়ে শ্রীকৃষ্ণের বলা এই কাহিনীটি আপনাকে অনুপ্রাণিত করবে এবং আপনাকে ভগবানের উপরে বিশ্বাস করতে সাহায্য করবে এবং আপনার মনে এক শক্তি পাবেন। বন্ধুরা, শ্রীকৃষ্ণের বলা এই সুন্দর কাহিনীটি একটি জেলেকে নিয়ে। সেই জেলেটি প্রতিদিন সকালে উঠে নদীতে যেত মাছ ধরতে এবং সেই মাছ ধরে বাজারে বিক্রি করত। সেই জেলের বয়স ছিল 25 বছর। তার নাম ছিল গোপাল। সে ভগবানকে খুব বিশ্বাস করত। সে সমস্ত কাজে ভগবানকে ডেকে কাজে যেত এবং কোনো বিপদের সম্মুখীন হলে সে ভগবানকে স্মরণ করত। গোপাল ভগবানকে এতটাই বিশ্বাস করত যে গোপাল জানত যে সে যে কোনো বিপদে পড়লেই ভগবান তাকে ঠিক রক্ষা করবে। সে ভগবানকে এতটাই বেশি বিশ্বাস করত যে সে যখন নদীতে মাছ ধরতে যেত তখন ভগবানকে ডেকে যেত এবং সে অনেক মাছ পেত এবং তার দিন খুবই ভালো ছিল। সে যখন নদী বা সমুদ্রে মাছ ধরতে যেত তখন তার সামনে নানা ধরনের বিপদ আসতো এবং তার বিশ্বাসের জোরে সে সমস্ত বিপদ থেকে সে রক্ষা পেয়ে যেত। বন্ধুরা, আমরা যখনই কোনো বিপদে পড়ি তখন ঠিক ভগবান আমাদের রক্ষা করেন। সে একবার মাছ ধরে আসার সময় অন্ধকারে পথ ভুলে গিয়েছিল। তখন সে ভগবানকে স্মরণ করে এবং গোপাল তার পথ পেয়ে যায়। বন্ধুরা, ভক্তের ডাকে ভগবান ঠিক রক্ষা করতে আসেন এবং সব সময় ভক্তের পাশে থাকেন। বন্ধুরা, গোপালের সাথে যে কোনো ঘটনাই হোক না কেন, কোনো কিছুতেই সে ভগবানের উপরে অবিশ্বাস করতো না। এভাবেই তার প্রতিদিন চলতে লাগলো। প্রতিদিনের মতোই গোপাল একদিন সমুদ্রে মাছ ধরতে গেল। সে সমুদ্রে অনেক মাছ পেল এবং সে যখন বাড়িতে ফিরতে যাবে ঠিক তখনই এক বিশাল ঝড় ওঠে এবং তার নৌকা মাঝ সমুদ্রে আটকে পড়ে। ঝড়টি এতটাই বড় ছিল যে সমুদ্রের জল তোলপাড় করছিল। তার নৌকাটি দুলতে থাকে এবং সে ভগবানকে ডাকতে থাকে। ঝড়ে তার নৌকাটি আস্তে আস্তে সমুদ্রের জলে ডুবে যেতে থাকে এবং গোপাল কোনো কিছু না ভেবে ভগবানকে ডাকতে থাকে, বলে তাকে রক্ষা করার জন্য। বন্ধুরা, গোপাল কোনো কিছু না ভেবে ভগবানকে স্মরণ করে জলে ঝাঁপ দেয়। সে বুঝতে পারে যে তার নৌকাটি আর বেশি সময় জলে থাকতে পারবে না। গোপাল সমুদ্রে সাঁতার কাটতে থাকে ও সাঁতার কেটে সে একটি সমুদ্রের তীরের কাছে আসে। তখনও গোপাল ভগবানকে ডাকতে থাকে, বলে তাকে রক্ষা করার জন্য। গোপাল সেই তীরে কোনো মানুষকে দেখতে পায়নি। সেই জায়গাটি জঙ্গলে ঘেরা ছিল। গোপাল ভগবানকে ধন্যবাদ জানায়, বলে তাকে রক্ষা করার জন্য। বন্ধুরা, এরপর গোপালের মনে চিন্তা আসতে শুরু করে। বলে, এত বড় সমুদ্রের তীরে সে একা কি করবে? কিভাবে তার বাড়িতে ফিরে যাবে? সে যে এখানে আছে তা সবাই জানতে পারবে কিভাবে? তারপর বলে, যদি কোনো নৌকা বা জাহাজ আসে
তাহলে তাকে সেখান থেকে উদ্ধারের জন্য বলবে। বন্ধুরা, গোপাল নানা কথা ভাবতে থাকে ও এই সব ভাবতে ভাবতে অনেকটা সময়ই চলে গেল। তার খুব খিদেও লাগতে থাকে। সে ভাবে এখানে খাবার সে কোথা থেকে পাবে। এরপর বলে এই জঙ্গলে দেখতে হবে যে কোনো ফলের গাছ আছে কি না। ও সে গাছ থেকে ফল এনে খেতে লাগে। ও বলে পরের দিন সকালে তীরের কাছে গিয়ে দেখতে হবে কোনো নৌকা বা জাহাজ আসে কিনা। তারপর সে তীরের কাছে যায়, কিন্তু সে কোনো কিছু দেখতে পায়নি। তারপর সে আবার ফিরে গেল। এভাবে সকাল হয় ও সে প্রতিদিন সকালে তীরের কাছে সে যায়, কিন্তু কোনো কিছু সেখান দিয়ে যায়নি। তার খুব কষ্ট হতে শুরু করে। সে ভগবানকে স্মরণ করে, কিন্তু তাও সে পথ পায়নি। এইভাবে আস্তে আস্তে গোপালের ভগবানের উপরে বিশ্বাস চলে যেতে শুরু করে। সে বলে সে সব সময় ভগবানকে স্মরণ করে, তাও তার সাথে এমন হলো। বন্ধুরা, গোপাল বলতে লাগলো যে তার ভাগ্য এতটাই খারাপ যে ভগবানকে এত ডাকার পরও কোনো সাহায্য সে পাচ্ছে না। তার ভাগ্য এতটাই খারাপ যে এমন একটা জায়গাতে চলে এসেছে যে কোনো কিছুর পথ পাচ্ছে না। কোনো নৌকা বা জাহাজ সেখান দিয়ে যাচ্ছে না, কিন্তু তাও তার পুরোপুরি ভগবানের থেকে বিশ্বাস চলে গেল না। বন্ধুরা, গোপাল ভাবে ভগবান তাকে নিশ্চয়ই সাহায্য করবে, কোনো পথ নিশ্চয়ই দেখাবে। সে বলে এভাবে থাকলে বন্য প্রাণীরা তাকে আক্রমণ করতে পারে। সে বলে তাকে একটি থাকার জন্য ব্যবস্থা করতে হবে। গোপাল আরও ভেবে দেখল যে খোলা আকাশের নিচে থাকা অসম্ভব। প্রচণ্ড রোদ ও বৃষ্টিতে থাকা যাবে না। এত কিছু পরেও সে নিজের উপরে বিশ্বাস হারিয়ে ফেলেনি। গোপাল একটি ঘর তৈরি করবে ভাবে এবং জঙ্গলে গিয়ে সেখান থেকে গাছ কেটে কাঠ, পাতা প্রভৃতি নিয়ে আসে এবং কিছুদিনের মধ্যেই তার একটি ছোট কুঁড়ে ঘর তৈরি হয়ে যায়। সে বলে তাকে আর খোলা আকাশের নিচে থাকতে হবে না, সে এই ছোট ঘরের মধ্যেই থাকবে। ও গোপাল বলে এখানে তো অন্য কিছু খাবার পাওয়া যাবে না, এই জঙ্গলে গাছের ফল খেয়ে সে জীবন কাটাতে হবে। ও দেখতে হবে সেখান দিয়ে কোনো নৌকা বা জাহাজ যাচ্ছে কি না। বন্ধুরা, গোপাল এই সব ভাবতে লাগে ও মনে মনে খুশি হতে থাকে এবং সে বলে আজ আকাশের অবস্থা খারাপ, আজ ঝড় বৃষ্টি হতে পারে। এই সব ভাবতে ভাবতে সেই সময় একটি বাজ এসে পড়ে তার ঘরে। সে দেখে বাজ পড়ে তার কুঁড়ে ঘরটি আগুন ধরে যায় ও আগুন জ্বলতে থাকে। তার চোখের সামনে তিলে তিলে গড়ে তোলা ছোট ঘরটি পুড়ে যেতে লাগলো। গোপালের খুব কষ্ট হলো। গোপাল খুব ভেঙে পড়ল। সে কাঁদতে লাগলো। গোপাল ভগবানকে বলতে লাগলো তার সাথে এমন কেন হলো, সে কি অন্যায় করেছে, এবং তার ভগবানের উপরে সমস্ত বিশ্বাস চলে গেল। বলে ভগবান তাকে আর সাহায্য করবে না। বন্ধুরা, গোপাল ভগবানকে দোষ দিতে থাকে। বলে সে সারা জীবন ভগবানকে ডেকে এসেছে, তাও ভগবান তার সাথে এমন অবিচার করলো। এই ঘটনা গোপাল মেনে নিতে পারেনি যে সে বলে ভগবানকে বিশ্বাস করে এই ছোট কুঁড়ে ঘরটি সে তৈরি করেছিল, কিন্তু ভগবান সব কিছু শেষ করে দিল। এখন সে কি করবে, কোথায় থাকবে? গোপাল এটা ভাবতে লাগলো যে যার ভাগ্য খারাপ তার সাথে সব সময় খারাপই হয়। যত ভালো কাজই করি না কেন তার সাথে খারাপই হবে। সে বলে ভগবান যদি তাকে রক্ষা করত তবে এতদিন করে দিত, তাকে তার পরিবার, বন্ধু সমস্ত কিছু থেকে দূরে করে দিত না। ও সে খুব ভেঙে পড়ে। গোপাল ভগবানকে বলতে লাগলো তোমাকে কোনো সাহায্য করতে হবে না, এখানে কেউ তাকে সাহায্য করতে আসবে না, না এখানে কোনো নৌকা বা জাহাজ আসবে। গোপাল তার জ্বলন্ত ঘরটির সামনে গিয়ে বলতে লাগলো তার আর বেঁচে থেকে লাভ নেই। এমন সময় গোপাল শুনতে পায় যে তাকে পিছনের থেকে কেউ যেন ডাকছে। গোপাল চমকে গেল। সে দেখতে পেল একটি জাহাজ থেকে কয়েকজন লোক তাকে ডাকছে। তা দেখে সে অবাক হয়ে গেল এবং গোপাল তাদের কাছে গেল এবং তাদেরকে বলল
আপনারা আমাকে সাহায্য করতে এসেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। গোপালকে লোক দুটি বলল, আমরা তো অনেক দূরে দিয়ে যাচ্ছিলাম, তখন দেখি এখানে একটি ঘরে আগুন জ্বলছে। আমরা বলি, এখানে তো কেউ থাকে না, নিশ্চয়ই এখানে কেউ বিপদে পড়েছে, কেউ আটকে পড়েছে। সেই ভেবে আমরা এখানে এসেছি এবং এখানে এসে আপনাকে দেখতে পেলাম। আমরা ভেবেছিলাম আপনি বোধহয় বাড়িতে আগুন জ্বালিয়ে সংকেত দিচ্ছেন। এই কথা শুনে গোপাল অবাক হয়ে গেল এবং গোপাল বুঝতে পারল যে ভগবান তাকে সাহায্য করেছে। সে ভগবানের কাছে ক্ষমা চাইতে লাগলো। সে বলে, আমার ভগবানকে অবিশ্বাস করা উচিত হয়নি। গোপাল ভগবানকে বলে, আমি বুঝতে পারিনি যে তুমি আমাকে এভাবে রক্ষা করবে। গোপাল ভগবানকে বলে, তুমি ঘরে আগুন জ্বালিয়ে আমাকে রক্ষা করেছো। ভগবান আমাকে আমার ভুলের জন্য ক্ষমা করে দিও। আজ আমি বুঝতে পারলাম যে আমাদের সাথে যাই হোক না কেন, তা সব সময় ভালোর জন্যই হয়। বন্ধুরা, আজ আমরা এই কাহিনী থেকে এটাই জানতে পারলাম যে আমাদের সাথে যতই খারাপ হোক না কেন, তারপরে আমাদের সাথে ভালোই হবে। বন্ধুরা, আমাদের জীবনে এমন ঘটনা ঘটে যে আমরা ভগবানকে অবিশ্বাস করি, কিন্তু বন্ধুরা, ভগবানের উপরে কখনো অবিশ্বাস করা উচিত নয়। ভগবান আমাদের জন্য ভালোই কিছু ভেবে রেখেছেন। আশা করি শ্রীকৃষ্ণের এই কাহিনীটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের এই কাহিনীটি শুনে ও দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার চেষ্টা করবেন, যাতে তারা ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন এবং ঈশ্বরের সংকেতগুলি আগে থেকেই জানতে পারে। ধন্যবাদ।